সেই ডাকার সুযোগটা হাতে রেখে আমাদেরকে ব্যবহার করেন, আমাদের সঙ্গে সেভাবে মিশেন। যে 18 বছর আমাদেরকে রাজপথ থেকে বিতাড়িত রেখেছিল, আমাদেরকে ঘরে ঘুমাতে দিলে, আমাদেরকে কেচের পরে কেস দিয়ে আমাদেরকে রাস্তাঘাটে কুত্তার মতো ব্যবহার করেছে, আজ 5ই আগস্ট আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমাদের এদেশের সকল স্তরের জনগণ, ছাত্রদল যুবদলের সাথে আমাদের অভিভাবক পর্যন্ত মাঠে ঘাটে আজকে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে এদেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। আমি মনে করি আমাদের কুষ্টিয়ার রাজনীতিতে আমার ছেলে ভাজন, আমার সন্তান তুল্য আজকে ছাত্র দলের নিষাদ রাত্রি সহ যে সমস্ত ছাত্র দলের ছেলেরা, আমার যুব দলের, আমার সহকর্মীরা যেভাবে এখানে মিছিল মিটিং করেছে, আপনারা বিএনপির নেতৃত্বরা একটা মিটিং দেখাতে পারবেন না যে আমরা এই কুষ্টিয়ায় কি করেছি। অথচ আপনারা আজ কি করেন? আমাদের ছাত্র দল, আমাদের যুব দলের যারা রাজপথ কাঁপিয়েছে, গুলি খেয়েছে, গুলির সামনে মরতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে আপনারা পিছিয়ে রেখে আপনাদের আত্মীয় স্বজন সামনে নিয়ে এসে আজকে দল করার জন্য পাগল হয়ে গেছেন। আজকে আপনারা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করছেন, আজকে আপনারা আওয়ামী লীগের কাছে জিম্মি হয়ে গেছেন। আমি আমার ভাষায় বলতে চাই, বাংলাদেশ জাতীয়বাদী যুবদল মরি নাই, মরি নাই, মরি নাই। আপনারা যদি এই ধরনের আচরণ করেন, আবার রাজপথে আপনাদের বিপক্ষে আমরা অবস্থান নেব। আপনারা ভালো হয়ে যান, আপনারা আমাদের বাবার সমতুল্য, আপনারা বিএনপির অভিভাবক, আপনাদের কাছ থেকে আমরা শিখতে চাই। আমরা যারা রাজপথে ছিলাম তাদেরকে মূল্যায়ন করে শেখেন। আগামী দিন এই ইউনিট সরকারের বিপক্ষে আমাদের আরেকটি যুদ্ধ আসবে, সেদিন আপনারা আমাদেরকে ডাকতে হবে। সেই ডাকার সুযোগটা হাতে রেখে আমাদেরকে ব্যবহার করেন, আমাদের সঙ্গে সেভাবে মিশেন। স্বল্প সময়ের কারণে বক্তব্য দেওয়া সম্ভব নয়, আরো অনেক বক্তা আছে। আজকে যে প্রধান মেহমান, আজকে যে বিশেষ অতিথি এম তমাল এবং শরীফউদ্দিন জুয়েল, তার কাছ থেকে আমরা বক্তব্য শুনবো, তার কাছ থেকে আমরা শিক্ষা নেব, সেই শিক্ষা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশরত্ন তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।